চেয়ারম্যান আমার সাথে কাজ করেছে। মানে আমরা যে চেয়ারম্যানের প্যানেলটি, এটি আমরা 3 জন আমরা সরাসরি এর সাথে সম্পৃক্ত। তার মধ্যে কবি শাওন আজগরের কথা আপনারা শুনেছেন। আমি আসলে 2 জন কো চেয়ারম্যানের 1 মিনিট করে বক্তব্য শুনতে চাই। কেন শুনতে চাই? এই 2 জনই বীর মুক্তিযোদ্ধা। আমরা যেমন জুলাই বিপ্লবকে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমরা শ্রদ্ধা জানাতে চাই ভাষা শহীদদের, আমরা শ্রদ্ধা জানাতে চাই বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে চাই। কাজেই 2 জন বীর মুক্তিযোদ্ধা আমার সাথে কো চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। 1 মিনিট তাদের বক্তব্য না শুনে আমি বক্তব্য দিতে চাচ্ছি না। প্রথমে আমি ডেকে নিচ্ছি কবি আশরাফ মির্জা, বীর মুক্তিযোদ্ধা। মানে 1 মিনিট একটু উনি বলবেন, এটা আমার অনুরোধ। আমাদের আমন্ত্রিত অতিথির মধ্যে কবি শাহিন চৌধুরী এসেছেন, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে আমরা সাজাচ্ছি, মঞ্চটা সাজাবো, আমাদের ইটা যাচ্ছে। সম্মানিত সঞ্চালককে ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং আমার সামনে গ্যালারিতে আমার লিখিয়ে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। একই সঙ্গে ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ার ডে জানাই। সঞ্চালক সময় বেঁধে দিয়েছেন মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে হয়তো থাকা কঠিন হবে আমার পক্ষে, তেমন কিছু কথা না বললেই না। 2014 সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একদিন সৈয়দ রনু শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে বসে কবি ইউনুস ফার্সির ফোন থেকে কলটা ইউনুস ফার্সি দিয়ে তারপরে সৈয়দ রনুকে ফোনটা দিয়ে দেয়। রনু প্রস্তাব করে একটা কবিতা কাব্য কবিদের সংগঠন করে। সেই যে যাত্রা শুরু, সেই থেকে বেশ চড়াই উত্তরাই পেরিয়ে 10ম বর্ষ আমরা পার করেছি। আজকে আমরা বর্ষপূর্তি সেই অনুষ্ঠান করতে যাচ্ছি। সঙ্গে এজিএম হবে, নতুন কমিটি ঘোষণা করা হবে এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ রনুর জন্মদিন পালন করব আমরা। 10 বছর পার হওয়া একটা মাইল ফলক বটে সংগঠনের জন্য। ভাঙ্গা করা সবখানেই থাকে, এখানেও হয়েছে। অনেকেই তখন যারা ছিলেন এখন নেই, আবার অনেকে নতুন যুক্ত হয়েছে। আমি কয়েকজনের নাম স্মরণ করতে চাই আনন্দের সাথে, কৃতজ্ঞতার সাথে। সেদিন একটা নাম বলেই ফেললাম, ইউনুস ফার্সি ফোন করে সেই ফোনটা ধরিয়ে দিয়েছিল সৈয়দ রনুকে। তার পরবর্তীতে মোহাম্মদপুরের বাসায় সিমলা সুর, আমাদের সংগঠনের আরেক কবি, তার বাসায় বসে বিষয়টা চূড়ান্ত করা হয়। ওই কয়েকদিন পরে, 2-4 দিন পরেই সিমলা সুর, সে আমাদের মধ্যে এখন নেই, সে সম্ভবত ফ্রান্সে থাকে। ঠিক একদিন পরেই কবি ক্যামিলি আহমেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আরামবাগে তার অফিসে সিমলা সুর সেদিন আমাদেরকে বাসায় চাইনিজ রান্না করে খাইয়েছিল। আমরা সেখানে 10-12 জন ছিলাম। একদিন পরেই আরামবাগে ক্যামিলি আহমেদের অফিসে প্রথম কমিটি গঠন করা হয়। সেদিন আমরা তার অফিসে আমরা ভাজি এবং তন্দুরি রুটি লাঞ্চ করেছিলাম। ক্যামিলিয়ার নামটা যখন আসলে একটা কথা বলতেই হয়, আজকেই প্রথম ক্যামিলিকাবিহীন অন্য দলের অনুষ্ঠান হচ্ছে। আমি ব্যথিত চিত্তেই মনে করতে চাচ্ছি, এই সংগঠনের প্রতিটা অনুষ্ঠানে, এই বাৎসরিক অনুষ্ঠানে সার্বিকভাবে ভূমিকা রাখত, পরিচালনা করত। সে বাসা থেকে রান্না করে এনে আমাদেরকে 100-150 লোককে খাইয়েছে, এমন ঘটনা আছে।
সেই ক্যামেলিয়াবিহীন অনুষ্ঠান আজকে প্রথম। আমি তার অনুপস্থিতি দুঃখের সাথে স্মরণ করছি। অন্যধারা নামটার একটা বৈশিষ্ট্য আছে, অন্যরকম। যারা এখানে একবার করে এসেছেন, অন্তত একবার এসেছেন, তারা সবাই এই কথাটা স্বীকার করেন যে তারা ঢাকা শহরের বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, এখনও যান। গত শুক্রবারেও একজন বলছিলেন যে আমার বাসা খুব কাছে আছে অন্যান্য সংগঠন, ডাকে যাই না, কিন্তু আমি কষ্ট করে দূরে আসি, অন্যধারায় আসি। আরও অন্যরাও বলেন যে তার কারো আমন্ত্রণে এখানে এসেছেন, একবার এসেছেন আর বলতে পারেননি, আবার আসেন। কেন আসেন? অন্যধারা তার একটা স্বাতন্ত্র্য বজায় রেখেছে। কি করে অন্যধারা সেটা এখানে অন্যরা বলবেন, আপনারাও জানেন যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, আসা যাওয়া করছেন। ওই যে বললাম, অন্তত একবার যারা এসেছেন তারা এটার এসেন্স, যেটা মূল বৈশিষ্ট্যটা আস্বাদন করতে পেরেছেন। করোনার সময় আমরা কয়েক মাস কয়েকটা অনুষ্ঠান করতে পারিনি, সেটা বাদ দিয়েই 381তম আড্ডা হয়ে গেছে গত শুক্রবারে। 10ম বছর পূর্তি হলো। প্রথম অনুষ্ঠানটা আমাদের হয়েছিল, আরেকজনকে স্মরণ করছি, সৈয়দ মীর ইয়াসির উদ্দিন। নীলক্ষেতে নিউ মার্কেটের পিছনে তার 4তলা বাসার ছাদে প্রথম অনুষ্ঠানটা হয়েছিল। তাকে স্মরণ করছি, তিনি আমাদের সঙ্গে এখন নেই। সেই প্রথম যাত্রা লগ্নে থেকে আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন আসবেন, সরকার মাহবুব, একটু পরে। সৈয়দ রনও ছিল, আমি ছিলাম, আরও 2-4 জন আছেন এখানে উপস্থিত, সবার নাম বলতে পারছি না। এটা সম্ভব হয়েছে আপনাদের শুভানুধ্যায়ীদের সহায়তা সহযোগিতার কারণে। কল্যাণদা একটু আগে, সংগঠনের মহাসচিব, একটু আগে বাৎসরিক প্রতিবেদন পড়ে শুনিয়েছেন কীভাবে চলে এই সংগঠন। একেবারেই অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান। আমরাই নিজেরাই পকেটের পয়সা দিয়ে চালাই প্রতি সপ্তাহের একটা করে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটাও সেরকম। কোনো